এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের তদন্তভার মঙ্গলবার রাতেই নেয় সিবিআই এবং এই ঘটনার পরেই টালা থানা থেকে কেস ফাইল সংগ্রহ করেছে সিবিআই বলে জানা গিয়েছে। আজ সকালেই এসে পৌঁছেছে সিবিআই এর প্রতিনিধি দল, সঙ্গে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরাও। মঙ্গলবার আরজিকর কাণ্ডে তদন্তভার নেয় সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তদন্তভার নেয় সিবিআই। রাতেই টালা থানা থেকে কেস ফাইল সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। আজ সকালে দিল্লি থেকে এলো সিবিআই এর টিম। জানা গিয়েছে তাদের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। আরজিকর কাণ্ডে লাগাতার কর্মবিরতি চলছে মেডিকেল পড়ুয়াদের এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত আসল দোষী কে, আরজিকর কাণ্ডের সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি কলকাতা পুলিশ। এবং সেই ঘটনার পরে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে এই তদন্তভার সিবিআই এর কাছে যাবে। সিবিআই কে নির্দেশ দেওয়ার পরেই কিন্তু তৎপর হয়েছে সিবিআই এবং মঙ্গলবার রাতেই কিন্তু আরজিকর কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই এবং রাতেই টালা থানা থেকে কেস ফাইল সংগ্রহ করেছে এবং আজ সকালেই সিবিআই এর টিম এসে পৌঁছেছে, সঙ্গে রয়েছে ফরেনসিক টিম বলেও জানা গিয়েছে। দিল্লি থেকে এলো সিবিআই এর টিম। হাসপাতালে 8 ঘন্টা জরুরি পরিষেবা মিলবে না আজ বলেই সূত্রের খবর। আরজিকর কেসে এফআইআর দায়ের করেছে সিবিআই। মঙ্গলবারই আরজিকর কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। টালা থানা থেকে কেস ফাইল সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। আজ সকালেই দিল্লি থেকে এসেছে সিবিআই এর টিম। জানা গিয়েছে তাদের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। আমরা এই বিষয় নিয়ে কথা হলো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, সিবিআই মঙ্গলবারই তদন্তভার নিয়েছে এবং আজ সিবিআই এর প্রতিনিধি দল এসে পৌঁছেছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? প্রধান বিচারপতি বেঞ্চে যে মামলা দায়ের করা হয়েছিল, একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতা পুলিশের হাতে তদন্তভার না রেখে কলকাতা হাইকোর্টের তরফে সরাসরি সিবিআই কে এই তদন্তের ভার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন। তার আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে আরজিকর হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে যে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই মামলা তদন্তভার করতে শুরু করেছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এবং আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পারছি, এই মামলা হস্তান্তরের পরেই কিন্তু দিল্লির সিবিআই এর সদর দপ্তরে একটি মামলা রুজু করা হয়েছে। সেখান থেকেই কিন্তু কলকাতায় আমরা গতকালই দেখতে পেয়েছিলাম, কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই সিবিআই এর যারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন তারা কিন্তু সরাসরি চলে যান টালা থানায় এবং টালা থানায় গিয়ে তারা কিন্তু সেখান থেকে বেশ কিছু মামলা সংক্রান্ত নথি তাদের হেফাজতে নেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে আজকে সকালবেলা ঠিক 8:45 নাগাদ কলকাতায় সিবিআই এর দিল্লি থেকে স্পেশাল টিম একটি এসে পৌঁছায়। তাদের সঙ্গে রয়েছেন ফরেনসিক আধিকারিকরা এবং মেডিকেলের যারা আধিকারিক তারাও কিন্তু সিবিআই এর এই টিমের সঙ্গে রয়েছেন। তারা ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস রয়েছে কলকাতায় সিজিও কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্সে, সেখানে পৌঁছে গিয়েছেন এবং কলকাতার যারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন সিবিআই এর, তাদের সঙ্গে দিল্লির অফিসাররা কিন্তু কথাবার্তা বলবেন এবং তাদের সঙ্গে একটি বৈঠকও করবেন। এই মামলার অগ্রগতি কিভাবে করা যায়, কলকাতা সিবিআই এর আধিকারিকরা এখনো পর্যন্ত তাদের হাতে কি কি নথি এসেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু কথাবার্তা বলবেন। এর পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি, আজকে দিনভর কিন্তু সিবিআই এর বিভিন্ন জায়গায় মুভমেন্ট রয়েছে। একদিকে যেরকম তারা লালবাজারে যাবেন, সেখান থেকে মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য এখনো তাদের হস্তান্তরের প্রক্রিয়া বাকি রয়েছে, সেখান থেকে এই কাগজপত্র হস্তান্তরের কাজ করবেন। অন্যদিকে তারা যে ক্রাইম সিন অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলের 3rd ফ্লোর, সেখানেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা যেতে পারেন, ফরেনসিক আধিকারিক এবং মেডিকেলের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে।
তার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি যে সোদপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গেও কিন্তু তারা কথা বলতে পারেন এবং আরো একটি সম্ভাবনার কথা উঠে আসছে, শিয়ালদা আদালতে যেতে পারেন সিবিআই এর আধিকারিকরা। কারণ যেহেতু এই মামলার তদন্ত যখন কলকাতা পুলিশ করছিল সেটা শিয়ালদা কোর্টের অন্তর্ভুক্ত ছিল এবং তুমি জানো সঞ্জয় রায় বলে যে সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে কিন্তু হস্তান্তরের একটা প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারে সিবিআই এর কাছে, হস্তান্তর করতে করার জন্য আবেদন করতে পারে সিবিআই এর আধিকারিকরা। সেখানে কিন্তু ফরমালি আবেদন জমা দিয়ে তারা কিন্তু সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতেও চাইতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে। ইতিমধ্যেই সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস রয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্সে, সেখানে কিন্তু বৈঠক চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা দিল্লি থেকে যারা এসেছেন। তার পরবর্তীকালে তারা প্ল্যান অফ অ্যাকশন ঠিক করছেন কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একেবারে অপ্রদীপ, দেখো তুমি যেমনটা বললে যে একাধিক পদক্ষেপ নেবে, তোমার থেকে একটি বিষয় জানতে চাইবো। সিবিআইরা ইতিমধ্যে এসে পৌঁছেছে তুমি যেমনটা বললে, সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হতে পারে সিবিআই এর? দেখো, প্রথম পদক্ষেপ যেটা আমরা জানতে পারছি যে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে সেহেতু আজকে সকাল 10টার মধ্যেই কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা লালবাজারে যেতে পারেন। সেখান থেকে বেশ কিছু মামলা সংক্রান্ত এবং যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেটা কিন্তু কলকাতা পুলিশের থেকে হস্তান্তরের প্রক্রিয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে। প্রথম যেটা সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা যেখানে যেতে পারেন সেটা হচ্ছে লালবাজার, পরবর্তীকালে তারা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারেন। অন্য একটি সিবিআই এর টিম যেতে পারে সোদপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে এবং আরো একটি টিম কিন্তু এই যে শিয়ালদা আদালত রয়েছে সেখানে যে মামলা হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে ফরমালি আবেদন করে আদালতের থেকে অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেখিয়ে সেই মামলা কিন্তু হস্তান্তরের প্রক্রিয়াও চালাতে পারেন সিবিআই এর আধিকারিকরা। সবকিছুই এই বৈঠক কিন্তু সিবিআই এর সিজিও কমপ্লেক্স সল্টলেক সিজিও কমপ্লেক্সে ক্রাইম ব্রাঞ্চের অফিসে চলছে। তার পরবর্তীকালেই জানা যাবে সিবিআই এর আধিকারিকরা কোথায় কোথায় মুভমেন্ট করছেন এবং তারা কি কি পদক্ষেপ দিচ্ছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সিবিআই এর আজকের দিনভর কিন্তু মুভমেন্ট রয়েছে এবং তারা একাধিক জায়গায় যেতে পারেন, তারা একের পর এক জায়গায় যেতে পারেন কিংবা সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে একসঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। আর বুধবার সকালে দিল্লি থেকে সিবিআই এর বিশেষ দলও কলকাতা এসেছে, সঙ্গে রয়েছে ফরেনসিক দলও। তদন্তভার নেওয়ার পরেই মঙ্গলবার সন্ধ্যায় সিবিআই এর একটি দল টালা থানায় গিয়ে আরজিকর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে আর এরপরেই একটি এফআইআর দায়ের করে তারা। এরপর বুধবার অর্থাৎ আজ সকালে সিবিআই এর বিশেষ দল এসে পৌঁছায় কলকাতায়। এদিকে সিবিআই সূত্রে যেমনটা জানা গিয়েছে, বুধবার এই মামলায় একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। হেফাজতে নেওয়ার অনুমতি নিতে সিবিআই এর বিশেষ দল আদালতে আবেদন করবে বলেই জানা যাচ্ছে। আবার বুধবারই আরজিকর হাসপাতালে যেতে পারে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, ঘটনাস্থল ঘুরে দেখার কথা রয়েছে তাদের, সঙ্গে থাকতে পারে ফরেনসিক বিশেষজ্ঞদের দল।